আসসালামু আলাইকুম এভরিওয়ান, আদিয়ান্স মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি কাবাবের রেসিপি শেয়ার করেছি। কোনো প্রকার মাংস ছাড়াই এই কাবাবটা তৈরি করা হয়েছে, কিন্তু খেতে কিন্তু মাংসের কাবাবের স্বাদের থেকে কোনো অংশেই কম না। খুব সহজেই ঝটপট এই কাবাবটা তৈরি করে নেওয়া যায়। শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রেসিপিটি দেখে বাসায় যদি ট্রাই করেন, ইনশাল্লাহ আপনারাও এরকম পারফেক্ট একটা কাবাব কিন্তু মাংস ছাড়াই বাসায় তৈরি করে নিতে পারবেন। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। কাবাব তৈরির জন্য প্রথমেই প্যানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ। মানে ডালটা শুকনো হয়ে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে আধা চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি উঁচু করে আধা চা চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা। যদি সমান করে দেন তাহলে 1 চা চামচ করে দিবেন। এখন এই সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না ডালটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তো প্রথমে চুলার আঁচটা মিডিয়ামে রাখছি। যখন ডালটা ফুটে উঠেছে তারপর আমি লোতে করে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা কিন্তু একদম সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আরেকটু ডালটাকে নেড়ে চেড়ে আমি ঝরঝরে করে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এই পর্যায়ে ডালটাকে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন ডালটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো ডালের মিশ্রণটা কিছুটা ঠান্ডা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি উঁচু করে আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। যেহেতু ডালের জন্য লবণ আগে থেকেই দেওয়া আছে, তাই এখন বাকি যে উপকরণগুলো দিব এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই লবণটা বুঝে দিবেন, লবণটা বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি, 1/4 কাপের মতো দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি করেই দিবেন, এতে করে খেতে ভালো হয়। তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ পাউরুটির গুঁড়া। পাউরুটিটা আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে হাতের সাহায্যে ছিঁড়েও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা ডিম। এখন এই সব কিছু একটু ভালো করে আমি মাখিয়ে নিব। মাখিয়ে সুন্দর একটা সফট মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে কিন্তু কিছুটা সময় নিয়ে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। লবণটা এই পর্যায়ে চেক করে নিতে পারেন। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর এটা থেকে গোল গোল করে কাবাবের শেপ দিয়ে নিব। প্রথমে এরকম মুঠি করে তারপর এভাবে গোল করে জাস্ট চ্যাপটা করে নিলেই কিন্তু হয়ে গেল। এটা আসলে সবাই দিতে পারবেন, তারপরও একটু দেখিয়ে দিলাম। এভাবেই এখন আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। আর কাবাবে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আর একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটা যার যার পছন্দ মতো। এরই মাঝে কিন্তু সবগুলো কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন আমার প্রায় 17 থেকে 18টার মতো কাবাব হয়েছিল। তো এখন এই কাবাবগুলোকে আমি ভাজার জন্য চুলায় চলে যাব। এর জন্য চুলায় একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নিয়েছি। চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু হাই আছে। একটু ভালো করে কিন্তু এখানে তেলটা গরম করে নেবেন, না হলে কিন্তু ডালের কাবাবগুলো ফেটে যেতে পারে। যখন এরকম তেলটা ভালো করে ফুটে যাবে, মানে দেখুন কাবাবগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু ফুটে উঠছে, এরকম গরম করে তারপরে একে একে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি। যে কয়টা তেলের মধ্যে দেওয়া যায় সেগুলো প্রথমে দিয়ে নিব। আর কাবাবগুলো দেওয়ার সময় যদি চুলার আঁচ কমানো থাকে বা তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু কাবাবগুলো ফেটে যাবে আর নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এক্ষেত্রে তেলের তাপমাত্রাটা খেয়াল রাখবেন। দেখতে পাচ্ছেন এরই মাঝে একটা পাশ ভাজা হয়ে গিয়েছে। 1.5 থেকে 2 মিনিটের মতো সময় লেগেছে। এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু আগে থেকে ডালটা রান্না করা থাকে। একটা পাশ যখন হয়ে গিয়েছে ভাজা, তখন আমি উল্টে দিয়ে আরও একটা পাশ লাল লাল করে ভেজে নিব। তো এখানে কিছুটা জায়গা খালি হয়ে গেছে, তাই আরও কয়েকটা কাবাব আমি দিয়ে নিলাম। এভাবে করেই কিন্তু এখন আমি সবগুলো কাবাবকে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। যে কাবাবগুলো একটু কম ভাজা হয়েছে সেগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এভাবে করেই যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন কিন্তু এখনও লাইক দেননি, তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে।
রেসিপিটি শেয়ার করে রাখতে পারেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে। তো দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একে একে তেল থেকে ছেঁকে কাবাবগুলো তুলে নিচ্ছি। এভাবে কাবাবগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপর নামিয়ে নিলে কিন্তু হয়ে যায়। আর এই রেসিপিতে কাবাবটা তৈরি করলে কিন্তু খেতে ভীষণই মজাদার হয়। সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাংস ছাড়া শুধুমাত্র ডাল দিয়ে যে এত মজাদার কাবাব তৈরি করা যায়, রেসিপিটি যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। ভাতের সাথেও খাওয়া যায়, আবার বিকালের নাস্তা হিসেবে যদি সস দিয়ে পরিবেশন করেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার হলো রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।